নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। শনিবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার সাথে বাংলাদেশের আবহাওয়ার খবর আমরা দেখে নেব আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে, কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 3 দিনের মধ্যে, এবং 3 দিনের পরেও আমরা দেখে নেব যে কবে আবারও নতুন নিম্নচাপ তৈরি হবে, আবারও কবে থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে। ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ সরে চলে গেছে, ঝাড়খণ্ড থেকেও সরে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যপ্রদেশের দিকে আস্তে আস্তে সরে চলে যাচ্ছে, এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে এবং রাজস্থানের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো কেমন বৃষ্টিপাত হবে সমস্ত জায়গাতে আমরা দেখব। পূর্ব উত্তর ভারত, তাও উত্তর ভারত এবং দক্ষিণ ভারতেও আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, শুক্রবারও বেশ কয়েকটি জায়গায় পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টিপাত হয়েছে, বাংলাদেশেও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, এবং এরকম পরিস্থিতি থাকবে। কোথাও একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু শনিবার রয়েছে। দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটে জানা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার কিছু অংশে, কোলাঘাট, আরামবাগ, খড়গপুরের এই যে অংশটি রয়েছে এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটি থাকছে, এবং বাকি যে জায়গাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির বাকি যে অংশগুলি রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। মিনিমাম 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত সমস্ত জেলাতেই একটি হওয়ার সম্ভাবনা থাকছে। শুধুমাত্র মুর্শিদাবাদের কিছু অংশে একটু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমরা দেখে নেব যে উত্তরবঙ্গ কেমন ওয়েদার থাকতে চলেছে। উত্তরবঙ্গ থাকছে বৃষ্টির সম্ভাবনা, কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে না, হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাতের দিকে যাই, রাতের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও দু একটি জায়গায় হবে। আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে, দার্জিলিং, উত্তর দিনাজপুরেও থাকছে হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং শনিবার রাতেতেও থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশেও থাকছে রাতে বৃষ্টির পূর্বাভাস। তো আমরা ডিটেলসে জানবো যে এখানে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আপনার জেলার কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেদিকে আপনারা একটু দেখে নিন। তো এখানে আমরা চলে যাচ্ছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে। কলকাতায় যদি আমরা দেখি, কলকাতায় আগামী 24 ঘন্টার মধ্যে 9 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 5 থেকে 7 মিলিমিটারের আশেপাশে দু একটি জায়গায় দক্ষিণ 24 পরগনা অংশে 10 মিলিমিটারও বৃষ্টিপাত পার হতে পারে, এবং দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত জায়গাতেই 7 থেকে 8 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। উত্তর 24 পরগনায় একই রকম পরিস্থিতি, 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হবে। কলকাতার দিকটা একটু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাইডে যে কলকাতার অংশ রয়েছে, পূর্ব কলকাতার যেসব অংশ রয়েছে সেদিকে একটু কম বৃষ্টিপাত, এবং পশ্চিম কলকাতার একটু যেদিকে রয়েছে বেশিরভাগটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। এখানে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 19 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা থাকছে। বাঁকুড়া জেলায় যদি আমরা দেখি প্রায় 18 থেকে 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতেও এখানে 10 থেকে 15 মিলিমিটার এবং দু একটি জায়গায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। পুরুলিয়ার বেশ কিছু অংশে মানে সমস্ত জায়গাতেই 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় 14 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং পূর্ব বর্ধমান জেলায় 6.9 মিলিমিটার এবং 7 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। হুগলি জেলায় চন্দননগর এখানে আমরা দেখতে পাচ্ছি, হুগলি জেলায় 6.3 মিলিমিটার, এবং হাওড়াতে যদি আমরা দেখি হাওড়াতেও 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
এখানে বীরভূম জেলায় 6 মিলিমিটার, মুর্শিদাবাদে বৃষ্টির কম সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটার, মালদাতেও যদি আমরা দেখি এখানে 3.1 মিলিমিটার, দক্ষিণ দিনাজপুরে 4 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 5 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই অংশটাই 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হবে। রাতে বৃষ্টিপাত এখানে বাড়বে এবং রাতে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি থাকছে। বাংলাদেশে যদি আমরা দেখি, এখানে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। মহেশখালী, কালাপাড়া, খুলনা, বরিশাল এখানে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। ঢাকা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, রংপুর, সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হবে। তাছাড়া সমস্ত জায়গাতেই 5 মিলিমিটারের আশেপাশে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত ভারতের মধ্যভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপ সরে চলে গেছে, যে নিম্নচাপের প্রভাবে এই যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে দু একটি জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলিমিটার মানে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, পশ্চিমবঙ্গের জন্য আবারও কবে ভারী বৃষ্টি আসতে চলেছে, এদিকে আমরা দেখে নেব। তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কবে থেকে থাকছে, যদি রবিবারও আমরা দেখি, রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু ভারী বৃষ্টিপাত রবিবার এর পর থেকেই শুরু হয়ে যাবে। সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং টানা বৃষ্টির সম্ভাবনা আবারও কিন্তু থাকতে চলেছে। এই যে ভারী বৃষ্টিপাত আসছে এবং যাচ্ছে, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। মানে কিন্তু শনিবার এবং রবিবার মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এর মধ্যে বৃষ্টি কিন্তু থামছে না এবং সোমবার থেকে আবারও এটি কিন্তু বাড়তে চলেছে। সোমবার থেকে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও সোমবার থেকে থাকবে। তো বন্ধুরা, আবারও সোমবার থেকে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে এবং এর ফলে কিন্তু যে ভারী বৃষ্টিপাত আবারও এলে আবারও কিন্তু জল বাড়বে, আরও দুর্যোগে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মানুষজন। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভারী বৃষ্টি আবার আসতে চলেছে সোমবার থেকে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।